হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো 2024-25 মরশুমের এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে আমরা সবাই জানি মোহনবাগান সুপার জায়েন্ট খেলতে চলেছে। তো কয়েকদিন আগেই 2024-25 মরশুমের এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর গ্রুপ স্টেজের ড্র ছিল। সেই ড্র অনুযায়ী মোহনবাগান সুপার জায়েন্ট ওয়েস্ট রিজিয়নের গ্রুপ এতে পড়েছে। ওয়েস্ট রিজিয়নে মোহনবাগান সুপার জায়েন্টকে রাখা হয়েছিল এবং ড্রয়ের পর ওয়েস্ট রিজিয়নের গ্রুপ এতে মোহনবাগান সুপার জায়েন্ট পড়েছে। তো সেই গ্রুপে মোহনবাগান সুপার জায়েন্ট ছাড়াও আর কোন কোন দল রয়েছে তাদের নামগুলো তোমাদের এই ভিডিওতে বলবো। সেই দলগুলো সম্পর্কে একটু করে কথা এই ভিডিওতে বলবো। এছাড়াও মোহনবাগান সুপার জায়েন্টের এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে খেলাগুলো কবে কবে রয়েছে সেই বিষয়েও তোমাদের এই ভিডিওতে জানাবো। এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাব সম্পর্কে অর্থাৎ মোহামেডান এসসি সম্পর্কেও কয়েকটা কথা বলা রয়েছে, কয়েকটা আপডেট তোমাদের জানানো রয়েছে, শেয়ার করা রয়েছে, সেগুলো কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো 2024-25 মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর টোটাল 32খানা দল পার্টিসিপেট করবে এবং সেই 32টা দলকে কিন্তু দুটো রিজিয়নে ভাগ করা হয়েছে, ওয়েস্ট রিজিয়ন এবং ইস্ট রিজিয়ন। ওয়েস্ট রিজিয়নে 16টা দল রয়েছে, যে 16টা দলকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল রয়েছে। এবং ইস্ট রিজিয়নেও কিন্তু 16খানা দল রয়েছে এবং সেখানেও 16খানা দলকে 4টে গ্রুপে ভাঙা হয়েছে এবং প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল রয়েছে। তো মোহনবাগান সুপার জায়েন্ট রয়েছে ওয়েস্ট রিজিয়নে এবং ওয়েস্ট রিজিয়নে যখন ড্রটা হয় গ্রুপ স্টেজের, তখন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ড্রয়ের পরে তারা আসে গ্রুপ এতে এবং মোহনবাগান সুপার জায়েন্ট ওয়েস্ট রিজিয়নের গ্রুপ এতে তো রয়েছেই, সেই গ্রুপে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ছাড়াও আরও 3টে দল রয়েছে। তো সেই 3টে দল কারা কারা? প্রথমেই যে দলটার কথা বলবো সেই দলটা হচ্ছে আল ওয়াকরা এসসি। এটা কিন্তু কাতারের একটা দল। এছাড়াও ওই গ্রুপে রয়েছে ট্র্যাক্টর এফসি, এটা ইরানের একটা দল। এছাড়াও রয়েছে এফসি রাবশান বলে একটি দল, বা রাবশান কুলাব এফসিও বলা যায়, এই দলটার পুরো নাম এটাই। তো এই দলটা কিন্তু তাজিকিস্তানের একটা দল। তো এই 3টে দল এবং মোহনবাগান সুপার জায়েন্ট ইন্ডিয়া থেকে। তো এই 4টে দল কিন্তু ওয়েস্ট রিজিয়নের গ্রুপ এতে রয়েছে। ড্র হওয়ার পর কিন্তু এই 4টে দল গ্রুপ এতে পড়েছে ওয়েস্ট রিজিয়নের। তো এবার যদি এই দলগুলোকে নিয়ে একটু করে কথা বলি, তো প্রথমে যদি আল ওয়াকরা এসসি এই দলটাকে নিয়ে কথা বলি। এই দলটা যেমনটা কিছুক্ষণ আগে বললাম যে এই দলটা একটা কাতারের দল, কাতারের ফুটবল ক্লাব, ফুটবল টিম। এবং এই দলটা কিন্তু 2023-24-এর যে মৌসুম হয়েছিল, আচ্ছা তার আগে বলে দিই এই দলটা কিন্তু কাতার স্টার্স লিগে খেলে এবং 2023-24 মৌসুমের যে কাতার স্টার্স লিগ হয়েছিল সেই লিগে কিন্তু এই দলটা 4 নম্বর পজিশনে ফিনিশ করেছিল। অর্থাৎ লিগটা হয়ে যাওয়ার পর কিন্তু দেখা যায় তারা 4 নম্বর পজিশনে ছিল, অর্থাৎ লিগ টেবিলের 4 নম্বর স্পটে ছিল। তারা টোটাল 2023-24 মৌসুমের কাতার স্টার্স লিগে 22খানা ম্যাচ খেলেছিল এবং তারা সেখানে 38 পয়েন্ট সংগ্রহ করেছিল। এই দলটা খুব ভালো একটা দল, ভীষণ স্ট্রং একটা দল। মোহনবাগানের জন্য কিন্তু বিরাট একটা কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করবে এবং তার থেকেও বড় ব্যাপার, এটা তো আমরা সবাই জানি যে কাতারের ফুটবল ইন্ডিয়ান ফুটবলের থেকে অনেকটাই এগিয়ে। সুতরাং কাতারের যে কোনো ফুটবল ক্লাব তারা যদি ইন্ডিয়ার যে কোনো ফুটবল ক্লাবের এগেনস্টে ম্যাচ খেলে, ডেফিনেটলি কাতারের ফুটবল যে ক্লাবটা সেটা কিন্তু অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবেই কিন্তু ধরা দেবে সেই ইন্ডিয়ান ফুটবল ক্লাবটার এগেনস্টে। তো এক্ষেত্রেও কিন্তু তাই হতে চলেছে আমার যেটা মনে হয়, কারণ আল ওয়াকরা এসসি কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী দল এবং এই দলটার এগেনস্টে মোহনবাগান সুপার জায়েন্ট কতটা কি করতে পারবে সেদিকে ডেফিনেটলি আমাদের কিন্তু তাকিয়ে থাকতে হবে। তো আল ওয়াকরা এসসির কথা তো বললাম। এরপরে যে দলটার কথা বলবো সেই দলটা হচ্ছে ট্র্যাক্টর এফসি। কিছুক্ষণ আগে বলেছি তোমাদের যে ট্র্যাক্টর এফসি এই দলটা কিন্তু ইরানের একটা দল এবং এই যে দলটা ট্র্যাক্টর এফসি এই দলটা কিন্তু পার্সিয়ান গালফ প্রো লিগে খেলে, অর্থাৎ ইরানের যে লিগ সেই লিগে কিন্তু এই ট্র্যাক্টর এফসি খেলে এবং 2023-24 মরশুমের পার্সিয়ান গালফ প্রো লিগ অর্থাৎ ইরানের যে লিগ সেই লিগে কিন্তু এই ট্র্যাক্টর এফসি 4র্থ স্থানে শেষ করেছিল, অর্থাৎ লিগ টেবিলের 4th পজিশনে ছিল। তারা 30টা ম্যাচ খেলেছিল এবং 54 পয়েন্ট দখল করেছিল। এই দলটাও কিন্তু ভীষণ স্ট্রং একটা দল। তো ট্র্যাক্টর এফসির এগেনস্টেও মোহনবাগান যখন খেলতে নামবে বেশ
কড়া চ্যালেঞ্জ, কঠিন চ্যালেঞ্জ কিন্তু অপেক্ষা করে থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট দলের জন্য। এছাড়াও যে আর একটা দল রয়েছে সেই দলটার কথা যদি বলি, যেটা আমি বলছিলাম এফসি র্যাভশন বা র্যাভশন কুলব এফসি। তো এই দলটা কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি তোমাদের যে তাজিকিস্তানের দল, এবং এই দলটা তাজিকিস্তান হায়ার লিগে খেলে, অর্থাৎ তাজিকিস্তানের যে ফুটবল লিগ রয়েছে সেখানে খেলে। এবং 2023-এর যে তাজিকিস্তান হায়ার লিগ হয়েছিল সেখানে কিন্তু এই দলটা সেই লিগটার রানার আপ হয়েছিল 2023-এর মরশুমে। তো এই দলটাও একটা ভালো দল। তবে মোহনবাগান সুপার জায়ান্টকে যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 2024-25 মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ার্টার ফাইনালে যেতে হয়, তাহলে কিন্তু তাদের নিজেদের গ্রুপে অর্থাৎ গ্রুপ এর, ওয়েস্ট রিজনের গ্রুপ এতে মোহনবাগান রয়েছে, তো গ্রুপ এর প্রথম দুয়ে থাকার চেষ্টা করতে হবে, যেটা কিন্তু ভীষণ টাফ। কারণ আল ওয়াকরা এসসি এবং ট্রাক্টর এফসি এই দুটো দলের এগেনস্টে জেতা বা ইভেন ড্র করা সেটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। তো মোহনবাগান সুপার জায়ান্টকে যদি কোয়ার্টার ফাইনালে যেতে হয়, যাওয়ার চেষ্টা করতে হয়, তাহলে এই যে এফসি র্যাভশন বা র্যাভশন কুলব এফসি যে টিমটার কথা বলছি, এই টিমটার এগেনস্টে যে দুটো ম্যাচ মোহনবাগান খেলবে, একটা হোম একটা অ্যাওয়ে, সেই দুটো ম্যাচ থেকে কিন্তু যতটা সম্ভব বেশি পয়েন্ট মোহনবাগানকে পাওয়ার চেষ্টা করতে হবে। দুটো ম্যাচ জিতলে 6 পয়েন্ট পেলে তো খুবই ভালো, দেখা যাক সেটা মোহনবাগান করতে পারে কিনা। সেই দুটো ম্যাচ তো ভালো পারফর্ম করতেই হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। বাকি যে 4টে ম্যাচ মানে ট্রাক্টর এফসির এগেনস্টে দুটো ম্যাচ, একটা হোম একটা অ্যাওয়ে, এবং আল ওয়াকরা এসসি এই টিমটার এগেনস্টে যে দুটো ম্যাচ অর্থাৎ একটা হোম একটা অ্যাওয়ে, তো এই যে টোটাল 4টে ম্যাচ ট্রাক্টর এফসি এবং আল ওয়াকরা এসসির এগেনস্টে, এই 4টে ম্যাচেও কিন্তু মোহনবাগানকে ভালো কিছু করতে হবে, তবেই কিন্তু মোহনবাগান ওয়েস্ট রিজনের গ্রুপ এ তে টপ 2 এর মধ্যে থাকতে পারে, এরম একটা সম্ভাবনা তৈরি হবে। তো ভীষণ কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করছে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। খুব মানে শক্ত একটা গ্রুপে কিন্তু মোহনবাগান পড়েছে, দেখা যাক মোহনবাগান কতটা কি করতে পারে। আমাদের ডেফিনেটলি এক্সপেকটেশন থাকবে যে মোহনবাগান ভালো কিছু করবে, এবং মোহনবাগানের যেরকম টিম রয়েছে গত কয়েকটা মরশুম ধরেই আমরা দেখছি যে মোহনবাগান দুর্দান্ত টিম বানাচ্ছে, এবং ভারতের মধ্যে যে কটা ফুটবল ক্লাব এই মুহূর্তে টিম গঠন করছে বা ভালো খেলছে তার মধ্যে ডেফিনেটলি মোহনবাগান সুপার জায়ান্টের নাম বলতেই হবে। তারা কিন্তু ভালো টিমও তৈরি করছে এবং সাফল্যও কিন্তু অর্জন করছে, তো তাদের দিকে ডেফিনেটলি আমাদের নজর থাকবে, আশা ভরসা থাকবে। তো মোহনবাগান সুপার জায়ান্টকে 2024-25 মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ কাদের কাদের এগেনস্টে গ্রুপ স্টেজে খেলতে হবে সেটা তো বলেই দিলাম। তো এবার খেলাগুলো কবে রয়েছে তো সেটা যদি এবার আমি বলি, 3টে দল রয়েছে মোহনবাগানের ওই গ্রুপটাতে, এফসি র্যাভশন বলেইছি, আল ওয়াকরা এফসি এবং ট্রাক্টর এফসি। তো এফসি র্যাভশনের এগেনস্টে মোহনবাগানের দুটো ম্যাচ রয়েছে, একটা হোম ম্যাচ একটা অ্যাওয়ে ম্যাচ। প্রত্যেকটা টিমের এগেনস্টেই একটা করে হোম ম্যাচ একটা করে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, অর্থাৎ টোটাল 6টা ম্যাচ। এফসি র্যাভশনের এগেনস্টে মোহনবাগান হোম ম্যাচ খেলবে আগামী 18ই সেপ্টেম্বর, যেটা যুবভারতী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে সন্ধে 7:30 থেকে, এবং এই এফসি র্যাভশনের এগেনস্টেই তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে 27শে নভেম্বর। তো এবার যদি কথা বলি আল ওয়াকরা এসসির এগেনস্টে মোহনবাগানের কবে খেলা, 23শে অক্টোবর, 23rd অক্টোবর, আগামী 23rd অক্টোবর, 23শে অক্টোবর কিন্তু সন্ধে 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান আল ওয়াকরা এসসির এগেনস্টে হোম ম্যাচ খেলবে, এবং আল ওয়াকরা এসসির এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ মোহনবাগান খেলবে আগামী 6ই নভেম্বর, 6th নভেম্বর সন্ধে 7টা থেকে, অ্যাওয়ে ম্যাচ অবশ্যই। এবং নেক্সট যে টিমটার কথা বলবো সেটা হচ্ছে ট্রাক্টর এফসি। ট্রাক্টর এফসির এগেনস্টে মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলবে আগামী 2রা অক্টোবর অর্থাৎ 2nd অক্টোবর সন্ধে 7:30 থেকে, অ্যাওয়ে ম্যাচ। এবং হোম ম্যাচ যেটা ট্রাক্টর এফসির এগেনস্টে, সেই ম্যাচটা মোহনবাগান খেলবে আগামী 4th ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, এবং টাইমটা কিন্তু 9:30। এইটা দেখে আমার একটু অদ্ভুত লেগেছে সত্যি কথা বলতে, কারণ ডিসেম্বর মাসে কিন্তু বেশ ঠান্ডা পড়ে যায় ইন্ডিয়াতে তো বটে, এবং ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি বেশ ভালো কিন্তু ঠান্ডা পড়ে যায়। তো সেই ঠান্ডায় যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে 9:30 থেকে ম্যাচ, একে তো রাত, তার উপর আবার ঠান্ডা পড়ে যায়, ঠান্ডার একটা ব্যাপার, কতগুলো মানুষ যুবভারতীতে গিয়ে খেলা দেখবেন সেটা নিয়ে আমার ডেফিনেটলি একটা ডাউট রয়েছে।
একটু অদ্ভুতই লাগলো ব্যাপারটা। এটা একটু আগে দেওয়া যেত, সন্ধ্যে 7:30 বা 7টা, বা বিকালেও দেওয়া যেত 5টা 5:30 থেকে। জানি না কেন 9:30 থেকে দেওয়া হয়েছে। তোমরা যদি এর পেছনে কোনো লজিক জেনে থাকো, এই 9:30টায় খেলা দেওয়ার, রাত 9:30টায় খেলা দেওয়ার ক্ষেত্রে যদি কিছু জেনে থাকো, তাহলে লজিকটা আর কি, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি কোনো লজিক থেকে না থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছে। খেলা দেখতে যেতে কিন্তু অনেকেরই সমস্যা হবে। তো যাই হোক, এই ছিল মোহনবাগান সুপার জায়েন্টের যে ফিক্সচারগুলো 2024-25 মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো। 6টা গ্রুপ স্টেজের ম্যাচ মোহনবাগান খেলবে এবং সেই 6টা ম্যাচ কবে কবে রয়েছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। কবে আওয়ে, কবে হোম ম্যাচ, সেগুলো কিন্তু জানিয়ে দিলাম। তো দেখা যাক মোহনবাগান কেমন কি পারফরমেন্স করে। তো মোহনবাগান কাদের এগেনস্টে খেলবে সেগুলো তোমাদের জানালাম, কবে কবে খেলা রয়েছে সেগুলোও জানালাম। নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে, অর্থাৎ মোহামেডান এসসিকে নিয়ে কয়েকটা আপডেট দেওয়ার রয়েছে। তো যদিও এই আপডেটটা হয়তো অনেকেই তোমরা জানো, যারা জানো না তাদের জন্য বলছি। তো অনেক দিন ধরেই কিন্তু অনেক মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক জাস্ট একটা জিনিস ভাবছিলেন যে বহু দিন ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকগুলো থ্যাংক ইউ পোস্ট আমরা দেখতে পাচ্ছিলাম। থ্যাংক ইউ পোস্ট অর্থাৎ এই প্লেয়ারের চলে যাওয়া থ্যাংক ইউ, এই প্লেয়ারকে দল রাখছে না থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ পোস্ট ভর্তি হয়ে যাচ্ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো রয়েছে বা যে হ্যান্ডেলগুলো রয়েছে সেখানে ছেয়ে যাচ্ছিল থ্যাংক ইউ পোস্ট। সব মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসির সমর্থকদের একটাই বক্তব্য ছিল, তো এত থ্যাংক ইউ পোস্ট তো এতদিন ধরে দেখলাম। 2024-25 মৌসুমে যে সাইনিংগুলো মোহামেডান স্পোর্টিং ক্লাব করিয়েছে সেই সাইনিংগুলো রিলেটেড ওয়েলকাম পোস্ট কবে আসবে? তো ফাইনালি 2024-25 মৌসুমের দুটো নতুন বিদেশি প্লেয়ারের ওয়েলকাম পোস্ট কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব কিছুদিন আগে করেছে। দুই নতুন বিদেশি প্লেয়ার যাদেরকে আমরা 2024-25 মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে দেখতে পেতে চলেছি। একজন হচ্ছেন আব্দুল মোহাম্মদ কাদিরি, ঘানার এই প্লেয়ার, এবং অপর একজন হচ্ছেন কার্লোস ফ্রাঙ্কা, ব্রাজিলিয়ান এই প্লেয়ার। তো এই দুই প্লেয়ার যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যুক্ত হয়েছেন, ডিল হয়েছে তাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে সেই ডিলগুলোর ব্যাপারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু ফাইনালি এসে গেছে এবং এই দুটো প্লেয়ার শহরে চলেও এসছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলনে কিন্তু এই দুটো প্লেয়ার যোগও দিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গত মৌসুমে অর্থাৎ 2023-24 মৌসুমের একজন অন্যতম সেরা ডিফেন্ডার, দুর্দান্ত খেলেছিলেন গত মৌসুমটা, ফরেন ডিফেন্ডার জোসেফ আজ্জেই, তিনিও কিন্তু শহরে চলে এসেছেন। তাকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব 2024-25 মৌসুমের জন্য দলে রেখে দিয়েছে। তো রেখে দেওয়াই উচিত ছিল বলে আমি মনে করি। ভালো পারফরমেন্স দিয়েছিলেন তিনি গত মৌসুমে, 2023-24 মৌসুমের আই লিগে স্পেশালি খুব ভালো খেলেছিলেন। তো তিনিও শহরে চলে এসেছেন এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব অর্থাৎ মোহামেডান এসসির যে সিনিয়র দলের কোচ অ্যান্ড্রে চার্নিশভ, তিনিও কিন্তু শহরে চলে এসেছেন। তো একে একে সব প্লেয়াররা, কোচ সবাই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের শহরে আসতে শুরু করেছেন। সবাই একে একে প্র্যাকটিসে যোগ দিতে শুরু করেছেন, অনুশীলনে যোগ দিতে শুরু করেছেন। তো এটা খুব ভালো একটা খবর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে এই ব্যাপারগুলোই তোমাদের জানানোর ছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও এবং তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাবে। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।